সুপ্রিয় শিক্ষার্থী, বিমল মল্লিকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সরকারি কলেজ গাজীপুর। আমরা আজকে অনার্স তৃতীয় চতুর্থ বর্ষের ক্লাসিক্যাল লিটারেচার বা চিরায়ত সাহিত্যের মেঘদূত কাব্য সম্পর্কে আলোচনা করব। মেঘদূত কাব্যের উপরে দ্বিতীয় শ্রেণী কার্যক্রম। আমরা প্রথম শ্রেণী কার্যক্রমে যেটি পড়িয়েছিলাম তার পরের অংশ, অর্থাৎ পূর্ব মেঘের সমাপ্ত অংশ অসমাপ্ত অংশ আজকে সমাপ্ত হবে। তো সেই পূর্ব মেঘের যে আলোচনা, সেটির যে গদ্যরূপ, সেটির দ্বিতীয় অংশ আজকে আমরা আলোচনা করছি। সেখানে বলা হয়েছে যে, ওগো সুন্দর, তোমার বিরহে সিন্ধু নদী শুকিয়ে হয়েছে একগাছি বেনির মতো। তার জলের ধারা অত্যন্ত সূক্ষ্ম, দুই তীরের তরু থেকে জীর্ণ পাতা খসে পড়ছে বলেই তার জলের ধারা পাণ্ডুবর্ণ। বিরহদশায় তোমার অতীত সৌভাগ্যের কথাই সে যেন মনে করিয়ে দিচ্ছে। এই নদী যাতে তার কৃশতা ত্যাগ করতে পারে, তার ব্যবস্থা তুমিই করো। তুমি বর্ষণ করলেই সে কুলপ্লাবী হয়ে উঠবে। অর্থাৎ এই কবিতা অংশের মধ্যে এই নদীর সম্পর্কে বলা হয়েছে, এবং সিন্ধু নদী শুকিয়ে যে একগাছি বেনির মতো হয়ে গেছে, তাকে মেঘ সিক্ত করবে। এরপর তুমি যাবে অবন্তী দেশে, অবন্তী নগর যেটা, সেই অবন্তী দেশে বা অবন্তী নগরে যাবে। এখানকার গ্রামবৃদ্ধেরা উদয়ন কাহিনীতে সুদক্ষ, সেখান থেকে যাবে সম্পদে ও সৌন্দর্যে বিশলা, যেটি উজ্জয়িনী অবন্তীর রাজধানী, সেই নগরীতে। তোমার মনে হবে বহু পুণ্য ফলে যারা স্বর্গে গিয়েছিলেন, তারা সবটুকু পুণ্য ক্ষয় হবার আগেই ফিরে এসেছেন পৃথিবীতে, এবং আসার সময় স্বর্গের সৌন্দর্যময় এক অংশ সঙ্গে এনেছেন। এই বিশালায় প্রভাতে শিপ্রার তরঙ্গবাহী শীতল বায়ু বিকশিত পদ্মের গন্ধে মিশে সৌরভময় হয়ে ওঠে। সেই বায়ুতে ভেসে আসে সারস দলের মদকল মধুর ধ্বনি। রমণীদের স্তুতি নিপুণ প্রিয়তমের মতোই সেই শিপ্রাবায়ু রাত্রির রতিশ্রমে ক্লান্ত প্রিয়ার গ্লানি দূর করে দিচ্ছে। এরপরের অংশে এই উজ্জয়িনীর রমণীরা ধূপ জেলে কেশ সংস্কার করে। সেই সুগন্ধি ধূপের ধোঁয়া জানালার পথে বাহিরে এসে তোমার দেহের পুষ্টি সাধন করবে। সেখানে গৃহে গৃহে পালিত ময়ূরগুলি বন্ধু প্রীতিবৎসত তোমাকে দেখে আনন্দে নৃত্য করবে, অর্থাৎ তাললায়াশ্রিত নৃত্য করবে। প্রাসাদগুলিতে তুমি দেখতে পাবে সুন্দরী রমণীদের পায়ের আলতার চিহ্ন। এই উজ্জয়িনীর প্রাসাদে প্রাসাদে তুমি পথের ক্লান্তি দূর করতে পারবে। এরপর তুমি উজ্জয়িনীতে গন্ধবতী নদীর তীরে চণ্ডিকাপতি মহেশ্বরের মন্দির, সেই পবিত্র মন্দিরে তুমি যেও। মহেশ্বরের কান্তি নীল, তুমিও নীল, তাই তার অনুচর প্রমথগণ তোমার দিকে সাগ্রহে দৃষ্টিপাত করবে। মন্দিরের পাশে এক উদ্যান, নদীর বায়ু এসে সেই উদ্যান কম্পিত করে। সেই বায়ু গন্ধবতীর পদ্মগন্ধে আর জলকেলিরত তরুণীদের দেহগন্ধে সুবাসিত। অগমেঘ, যদি অন্য কোনো সময়ে মহাকালের মন্দিরে উপস্থিত হও, তবে যতক্ষণ সূর্য দৃষ্টিপথ অতিক্রম করে ততক্ষণ অপেক্ষা করো। সন্ধ্যার যখন আরতি হবে, তখন তুমি একটু গম্ভীর ধ্বনি করো। তোমার সেই গর্জনেই ঢাকের প্রয়োজন সিদ্ধ হবে, আর তুমি দেবসেবার ফল লাভ করবে। সেই মন্দিরে দেবদাসীরা নৃত্য করে, মহাকালকে চামর ব্যজন করে। তালে তালে পাদক্ষেপের সঙ্গে সঙ্গে মেখলার ঝঙ্কার উঠে, তারা ধীরে ধীরে চামর ব্যঞ্জন করে। সেই চামর বিচিত্র রত্নখচিত, ক্রমে তাদের ক্লান্ত হয়ে
আসে। প্রিয়তমের নক্ষত অঙ্গবিশেষে তোমার বিন্দু বিন্দু বর্ষণ পেলে তারা তপ্ত হলে তাহার দিকে কৃতজ্ঞ কটাক্ষ নিক্ষেপ করবে। মনে হবে যেন অসংখ্য ভ্রমর তোমার দিকে ছুটে আসছে। এরপর ত্রিলোচনের দীর্ঘ বাহুতুল্য বনরাজি সমন্বিত বনে তোমার মাতল সহ তুমি ব্যপ্ত হয়েও নববিকশিত জবার মতো তুমি সন্ধ্যাকালীন রূপ ধারণ করো। এভাবে প্রিয়তমের নিত্যরত সেই নাকচর্মের জন্য আগ্রহ নিবারণ করো। তিনি জল বিন্দু হয়ে তোমাকে বিন্দু বিন্দু জলে এবং নাকচর্ম গানে শান্ত চিত্তে নৃত্য থেকে নিবৃত হবেন। গিরিনন্দিনী হৃদয় শান্ত হবে, তিনি শান্ত দৃষ্টিতে শিব ভক্তিতে দেখে তুষ্টি হবেন। উজ্জয়িনীর রাজপথে সূচিভেদ্য অন্ধকারে অভিসারিকার দল চলছে দৈতার কাজে। সেই সময়ে তোমার বিদ্যুৎ যেন একটু ঝলসে উঠে। সেই বিদ্যুৎকে মনে হবে কোষ্ঠী পাথরে স্বর্ণরেখার মতো স্নিগ্ধ। সেই আলোকেই ওদের পথ দেখিয়ে দিও, কিন্তু বর্ষণ করো না, কিন্তু গর্জনও করো না। ওরা যে ভীষণ ভীরু, বারবার ঝলসিত হতে হতে নিশ্চয়ই তোমার বিদ্যুৎ প্রিয়া ক্লান্ত হয়ে পড়বেন। তাই সেই রাত্রি কোনো প্রাসাদের উপরে চিলে ঘরে কাটিয়ে দিও, যেখানে পাড়াবতের দল ঘুমিয়ে আছে। সূর্যোদয় হলেই আবার তুমি পথ চলতে শুরু করো। জানো তো, বন্ধুর প্রয়োজন সাধনের ভার নিয়েই কেউ পথে বিলম্ব করে না। সেই সময়ে কত প্রণয়ী আসবেন খণ্ডিতা নায়িকাদের কাছে এসে তাদের চোখের জল মুছিয়ে দেবেন। তাই তুমি আবার সূর্যের পথ রোধ করো না, তিনিও তো নলিনীর অশ্রু মুছিয়ে দিতে ফিরে আসছেন। তুমি পথরোধ করলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হবেন। পথে পড়বে গম্ভীরা নদী, তার স্বচ্ছ হৃদয়ের মতো জলে তুমি ছায়াময় দেহ প্রবেশ করতে পারবে। তোমার সেই ছায়ার পুঁটি মাছগুলো লাফাতে থাকবে। মনে হবে তোমার দিকে গম্ভীরা যেন শ্বেত কটাক্ষবাণ নিক্ষেপ করেছে। তুমি ধৈর্য সাগর জানি, তবু তার ওই কটাক্ষ ব্যর্থ করে দিও না, একটু জল বর্ষণ করে যেও। গম্ভীরার স্রোতের উপর হেলে পড়ছে নীলবর্ণের বেতস লতাগুলি। জলের টানে স্খলিত বসন কোনো রকমে দুই হাতে টেনে রেখেছে। তুমি যখন তার উপরে লম্বমান হয়ে থাকবে তখন ওখান থেকে চলে আসা সহজে সম্ভব হবে না। পূর্বে তিনি আস্বাদ পেয়েছেন তেমন ব্যক্তি কি করে এমন অনাবৃত জঘন্য নারীকে উপেক্ষা করতে পারেন। তোমার বর্ষণে উচ্ছ্বসিত ধরণীর বুক থেকে এক মধুর সুগন্ধ চারিদিকে পূর্ণ করবে। জলধারার ধ্বনিতে বায়ু রমণীয়, বড় বড় হাতি সুরের সাহায্যে সেই বায়ু গ্রহণ করবে। ডুমুরের বন সেই বায়ুর স্পর্শে ধীরে ধীরে পেকে উঠবে। গম্ভীরাকে ছেড়ে যখন তুমি দেবগিরির দিকে যেতে উদ্যত হবে, তখন সেই শীতল বায়ু তোমার সেবা করবে। সেই দেবগিরিতে কার্তিকেয় নিয়ত অধিষ্ঠিত আছেন। তুমি পুষ্প মেঘের রূপ গ্রহণ করে অজস্র পুষ্পের বর্ষণে তাকে স্নান করিও। আকাশ গঙ্গার জলে সেই পুষ্প সিক্ত করে নিও। দেবরাজ ইন্দ্রের সেনানী রক্ষার জন্যে বালেন্দ্রশেখর মহেশ্বর সেই তেজ অগ্নিতে নিক্ষেপ করেছিলেন, তাই কার্তিকেয় রূপে আবির্ভূত। কার্তিকের সেবার পর তার ময়ূরটিকেও একটু নাচিয়ে যেতে হবে। উমা এই ময়ূরকে পুত্রবৎ স্নেহ করেন। চন্দ্রকাকা তার পালক, আপনিও খসে পড়লে পদ্মফুলের অলঙ্কার ফেলে দিয়ে তিনি কর্ণে পরিধান করেন।
মহেশ্বরও তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকান। তার ললাট চন্দ্রের দীপ্তিতে ময়ূরের চোখ দুটিও উজ্জ্বল হয়ে ওঠে। তুমি তোমার গম্ভীর গর্জন করো, পর্বতের গুহায় প্রতিধ্বনিত হয়ে তা দ্বিগুণিত হবে। তাতে ময়ূর নৃত্য শুরু করবে। সরবনজাত এই কার্তিকেয়কে আরাধনা করে আবার তুমি যাত্রা করবে। আকাশ পথে সিন্ধু মিথুন বিনা হাতে আসবেন। তারা তোমার জলকণার ভয়ে পথ ছেড়ে দাঁড়াবেন। একটু অগ্রসর হয়ে নিচে চনম্বতী নদী যেন রাজা রতিদেবে কীর্তি এই পৃথিবীতে স্রোতভূমিতে পরিণত হয়েছে। তুমি ওকে সমান দেখাতে গিয়ে একটু বিলম্ব। তুমিও শ্যামবর্ণ, যেন কৃষ্ণের বর্ণ তুমি অপহরণ করেছ। তুমি যখন জল সংগ্রহ করতে এই নদীর উপর ঝুঁকে পড়বে, উপর থেকে সিন্ধগণ তাদের আকাশ বিরোহী দৃষ্টি নত করে দেখবেন, যেন এক ছড়া মুক্তার মালা, মধ্যে একটা ইন্দ্রনীল মণি। চর্মম্বতী নদী প্রসারিত হলেও দূর হতে দেখবে একগাছি সূক্ষ্ম সূত্রের মতো। সেই চম্বম্বতী নদী পার হয়ে যাও, পথে পড়বে দশপুর নগর। সেই নগরের বধূগণ কৌতূহল বশে তোমার দিকে চেয়ে থাকবে। তাদের সুন্দর চোখের শ্রুলতা বিন্যাস সবারই পরিচিত। তাদের চোখের দীপ্তিতে কৃষ্ণসার মৃগের শোভা। সেই চোখ তুলে তারা যখন চেয়ে থাকবে, তখন মনে হবে শ্বেতবর্ণের কুন্দ কুসুম ঊর্ধ্বে নিক্ষিপ্ত হয়েছে আর অনুগামী হয়েছে কৃষ্ণবর্ম ভ্রমণের পংক্তি। এরপর ব্রহ্মবর্ত দেশ। এই দেশ অতিক্রম করে যখন যাবে, তখন তার উপরে পড়বে তোমার স্নিগ্ধ ছায়া। ব্রহ্মবর্তের পর ক্ষত্রিয় যুদ্ধের স্মরণসূচক কুরুক্ষেত্র। তুমি যখন অজস্র বর্ষণে পদ্মজল ছিন্ন করে দাও, তেমনি গান্ডীবধারী অর্জুন এই কুরুক্ষেত্রর ক্ষত্রিয় রাজাদের মুখের উপর শত শত তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করেছিলেন। বন্ধু প্রীতিবশত যুদ্ধবিমুখ হলধারী বলরাম রেবতী নয়ন প্রতিবিম্বিত সুরাপাত্র তুলে যে নদী তীরে অবস্থান করেছিলেন, সেই সুরবতী নদী তোমার পথে পড়বে। সেই সুরুম্বতীর পবিত্র জল তুমি যদি পান করো, তবে তুমি অন্তরে বিশুদ্ধ হয়ে যাবে, শুধু বর্ণেই থাকবে কালো। সরস্বতী পার হয়ে কনখলের পথে। কনখলের কাছেই হরিদ্বারে গঙ্গা হিমালয়ের দেহে ধাপে ধাপে নেমে এসেছেন। তোমার মনে হবে সাগর রাজার পুত্রগণ যেন এই সিঁড়ি বেয়েই স্বর্গে উঠেছিলেন। খাদে খাদে জমানো ফেনা গঙ্গার হাসি, তরঙ্গরূপ বাহু দিয়ে তিনি যেন শিবের জটা আকর্ষণ করেছেন। সতীন গৌরীর ভ্রুকটিকে তুচ্ছ করেই যেন গঙ্গা কলধ্বনিতে হেসে উঠছেন। তুমি যদি দিগ্গজের মতো দেহের পশ্চাৎভাগ আকাশে ছড়িয়ে দিয়ে একটু বাঁকা হয়ে গঙ্গার নির্মল স্ফটিকের মতো শুভ্র জল পান করতে চেষ্টা করো, তাহলে তোমার কালো ছায়া গঙ্গার সাদা জলে পড়বে। মনে হবে যেন অন্য কোনো স্থানে ত্রিবেণীর ছায়া গঙ্গা যমুনার মিলন ঘটেছে। এরপর গঙ্গার উৎপত্তিস্থল হিমালয়ের শিখর। সেই শিখর তুষারে আচ্ছন্ন বলেই শ্বেতবর্ণ। সেখানে কস্তুরী মৃগের দল এসে বসে। তাদের নাভির কস্তুরী গন্ধে পর্বতের শিখা সুরভিত হয়ে ওঠে। পথের ক্লান্তি দূর করার জন্য তুমি যখন সেখানে গিয়ে বসবে, তখন মনে হবে ত্রিলোচনের শ্বেত রূপ বৃষ কোথাও নরম মাটিতে উৎখাত কেলি করে এসেছেন। কিছু পোক্ক তার শৃঙ্গে লেগে আছে। প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে থাকলে দেবদারুর শাখায় শাখায় সংঘর্ষ বাঁধবে। তাতে জ্বলে উঠবে দাবানল। দাবানলের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে এসে পড়বে চমরি মৃগের পুচ্ছের উপরে। পুচ্ছ পুড়তে থাকবে।
তখন তুমি সহস্র ধারায় বাড়ি বর্ষণ করে হিমালয়ের পৃষ্ঠে শান্ত করো। যারা মহৎ তাদের সম্পদ তো বিপন্নকে রক্ষা করার জন্যই সঞ্চিত থাকে। হিমালয়ের সরব মৃগগুলি বিচরণ করে, ওদের পথ তুমি ছেড়ে দিও। তবু যদি তারা কোনো লাফিয়ে তোমাকে দ্রুত লম্ঘন করতে চেষ্টা করে, তাদের চুরমার হয়ে যাবে। তুমি তখন শিলাবৃষ্টি বর্ষণ করে তাদের আচ্ছন্ন করে দিও। ব্যর্থ কাজে মত্ত হলে কে না লাঞ্ছিত হয়। হিমালয়ের প্রান্তরে চন্দ্রশেখরের পদচিহ্ন স্পষ্ট অঙ্কিত হয়ে রয়েছে। সিন্ধগণ সকল সময়ে নানা উপাচারে সেই পদচিহ্নের পূজা করে থাকেন। তুমি ভক্তি নম্র চিত্তে সেই চিহ্ন প্রদক্ষিণ করে যেও। যারা শ্রদ্ধার সঙ্গে ওই চিহ্ন দর্শন করেন তাদের সমস্ত পাপ ক্ষয় হয়। মৃত্যুর পরে তারা চিরকালের জন্যে প্রমথগণের পদলাভের অধিকারী হয়ে থাকেন। হিমালয়ের বাঁশের ছিদ্র বাতাসে পূর্ণ হয়, তাই মধুর শব্দ নির্গত হতে থাকে। কিন্নরী দল মিলিত হয়ে শিবের ত্রিপুর বিজয় কাহিনী ঘোষণা করে। সেখানে যদি তুমি তোমার মন্দ ধ্বনি করো, আর যদি সেই ধ্বনি গুহায় গুহায় ধ্বনিত হয়, মৃদঙ্গ ধ্বনির মতো শোনায়, তবে ওদের শিবসঙ্গীত সার্থক ও সম্পূর্ণ হবে। হিমালয়ের পাদদেশে সেই সব বিশেষ বিশেষ স্থান পার হয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। পথে পড়বে আর একটি পর্বত, তার নাম হংসোৎসার বা কৌঞ্চ রন্ধ্র। পরশুরাম রাবণের আঘাতে ওই রন্ধ্রপথ নির্মাণ করেছিলেন, তাই ওটি যেন তার যশবর্ত্ম। ওই পথে তুমি সোজা চলতে পারলে না, একটু বাঁকা হয়ে দেহ বিস্তার করে তোমাকে উত্তর দিকে অগ্রসর হতে হবে। তখন তোমার শোভা হবে বামন রূপে বলিকে ছলনা করতে উদ্যত বিষ্ণুর শ্যামবর্ণ চরণের মতো। এইভাবে উপরের দিকে যেতে যেতে তুমি হবে কৈলাস পর্বতের অতিথি। ওই পর্বতের তুষারে ঢাকা শৃঙ্গগুলি এত স্বচ্ছ যেন মনে হয় দর্পণ। সুরুজ সুন্দরীরা ওই দর্পণেই প্রসাধন করেন। ওই পর্বতের সানুদেশ শিথিল হয়ে গেছে রাবণের বাহুর আলোড়নে। আকাশ জুড়ে রয়েছে পর্বতের অজস্র শৃঙ্গ, তুষারে আচ্ছন্ন, তাই কুমুদের মতো শ্বেতবর্ণ। দেখলে মনে হবে কৈলাসনাথ শিবের অট্টহাসিই যেন পুঞ্জীভূত শৃঙ্গের আকারে বর্তমান। কজ্জলের গুটি ভাঙলে তার মধ্যে যে স্নিগ্ধ কৃষ্ণবর্ণ, সেই বর্ণের আভা তোমার। হস্তির দন্ত সদ্য খণ্ডিত করলে যে শ্বেতবর্ণ, সেই বর্ণের আভা কৈলাসের। সানুদেশে যখন তুমি লগ্ন হবে তখন মনে হবে বলরামের স্কন্ধে যেন একটা শ্যামল উত্তরীয় স্থাপিত হলো। সেই সৌন্দর্য সকলে স্তিমিত নয়নে দর্শন করবে। হরপার্বতীর ক্রীড়াশৈল কৈলাস। এখানে তুমি শম্ভু তার বাহুর সর্পবলয় খুলে রেখে গৌরীর সঙ্গে পাদচারণা করতে থাকেন। তবে তুমি সেখানে গিয়ে ভক্তির ভঙ্গিতে মণিময় মঞ্চের তটদেশে সিঁড়ির মতো নিজেকে স্থাপন করে তাদের উপরে উঠতে সাহায্য করো। তবে সে সময় তোমার জলরাশি নিজের মধ্যে রুদ্ধ করে রাখতে হবে। শখে, যেখানে অবশ্য সুরসুন্দরীদের হাতের বলয়ের কঠিন আঘাতে তোমার দেহ থেকে জলের ধারা নামবে, মনে হবে যেন ভাড়া মন্ত্রময় গৃহ থেকে অবিরল ধারায় বর্ষণ হচ্ছে। যদি তোমার হাত থেকে মুক্তি না পাও, যদি তাদের হাত থেকে মুক্তি না পাও, তবে শ্রুতিকঠোর গর্জন করো। তারা ক্রিয়ায় মত্ত, ওই গর্জনেই তাদের মনে ভয়ের সঞ্চার হবে। ওই কৈলাসেই মানস সরোবর স্বর্ণকমলে ভরা, এর জল তুমি পান করো। ক্ষণকাল তোমার জলভরা দেহের কোমল অংশ ঐরাবতের মুখে বিছিয়ে দিও, তাতে ওর প্রীতি জন্মাবে। তারপর কল্পতরুর কচি পল্লব ক্ষৌম বস্ত্রের মতো বাতাসে কম্পিত করো। এইভাবে বিচিত্র ললিত ক্রীড়ায় তুমি কৈলাসকে
উপভোগ করো। এই কৈলাসের কোলেই অলকা, তুমি কামচারী, ইচ্ছে মতো সেখানে খুশি থেকো। শিক্ষার্থীরা, এখানে যে অংশটা আমি তোমাদেরকে বলছি সেটি হলো, এই কৈলাসের কোলেই অলকা, তুমি কামচারী, ইচ্ছে মতো সেখানে খুশি যেতে পারো। অলকা দেখে চিনতে পারবে না এমন নয়। অলকার পাশ দিয়ে গঙ্গা বয়ে চলছে, তোমার মনে হবে কোনো নায়িকা তার প্রণয়িনীর কোলে শুয়ে আছে। তার সূক্ষ্ম বস্ত্র বিবস্ত্র হয়ে পড়েছে। বর্ষাকালে কৈলাসের প্রাসাদগুলিতে মেঘ জমে, সেই মেঘ থেকে সৃষ্টি হয় বাড়িধারা। তোমার মনে হবে যেন কোনো নায়িকার ময়ূর জলখচিত অলকাধাম। ধন্যবাদ সকলকে। আমরা পূর্ব মেঘ অংশের যে গদ্যরূপ সেটি সমাপ্ত করব। তোমরা সকলে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে।